বন্ধুরা, আজ আমি যাব অনেক জায়গায় ঘুরতে। তো আজ আমি কোথায় কোথায় এবং কীভাবে ঘুরতে যাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই জানাই সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমি অনেক ভালো আছি। তো আমি প্রথমেই চলে যাচ্ছি হাটে। হাট থেকে বাজার করে আসবো, এসে পড়তে বসবো। তো হাট থেকে এসে আমি পড়তে বসেছিলাম, তারপর স্নান করে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। এবার শুধু চুল বাঁধাটা বাকি আছে, এবার চুল বাঁধবো, তারপর স্কুলে যাবো। আচ্ছা, 4:30 আমি মাত্র স্কুল থেকে এলাম, এরপর একটু পড়তে বসবো। আমি পরে থেকে উঠলাম, এরপরে ভাত খাবো আর তারপর রেডি হয়ে যাবো একটা জায়গায় ঘুরতে। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এবার তোমাদেরকে বলি আমরা কোথায় যেতে চলেছি। আমরা যেতে চলেছি নৈহাটি, ব্রহ্মদত্ত ধাম আর তারকেশ্বরে। তাহলে চলো বাসে যাওয়া যাক। আমরা এদিকে বাসে উঠে গিয়েছি এবং বাসটাও ছেড়ে দিয়েছে। এখন বাজে রাত 12:30। আমরা সাঁতরাগাছিতে এসে নেমেছি। আর সাঁতরাগাছিতে এখানে এসে সবাই টিফিন আরও যা যা করার আছে সব কিছু খেয়ে নিচ্ছে, টিফিন করে নিচ্ছে, যে যার মতো খাওয়া দাওয়া করছে। বাস থেকে তারকেশ্বরে নামলাম, এরপরে আমাদের একটা হোটেল বুক করা হয়েছে। তারকেশ্বরে এসে যে হোটেল অর্থাৎ ঘরটা বুক করেছিলাম সেটা এখন এসে দেখছি একটা জমিদারদের বাড়ির মতো। এই দেখো চারপাশটা কিরকম তারা তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো হোটেলটা এরকম। কালো ম্যান সরি এখন আমরা যাচ্ছি স্নান করতে। স্নান করে এসে পুজো দিতে যাবো। এই দেখো এখানে অনেক ডালা নেওয়ার ব্যবস্থা আছে। আর চলো এবার তোমাদেরকে মন্দিরটা দেখাই। দেখো এই হলো আমাদের তারকেশ্বর মন্দির। এই দেখো এই হলো মন্দিরটা। এখানে একটু লাইটটা কম আছে তাহলে চলুন স্নান করে নিই। স্নান করে নিই, আমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি ব্রহ্মদত্ত ধামে যাওয়ার জন্য। তাহলে চলো ব্রহ্মদত্ত ধামে যাওয়া যাক। প্রসাদ নেওয়া হচ্ছে। পূজা দিয়ে এসে এখান থেকে পূজার প্রসাদ দিচ্ছে। এই ঠাকুর মশাই পূজার প্রসাদ দিচ্ছে সবাইকে। তো আমাদের বাস এখন চলাচল করে দিয়েছে। এবার আমরা যাচ্ছি ব্রহ্মদত্ত ধামে। এখন ব্রহ্মদত্ত ধামে। তাহলে চলো আমাদেরকে দেখাই ধামটা কিরকম। তো এই হচ্ছে মন্দির। তো সামনে থেকে মন্দিরটাকে দেখতে এরকম লাগে। এ দেখো অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি। প্রবেশ করছি, চলো তোমাদেরকে দেখাই ভিতরটা কেমন। আর এইটা দেখুন, এটা সেই দীঘার যে জগন্নাথ মন্দির আছে সেখানে কিন্তু এরকম সেটাই কিন্তু এখানে। এই দেখো এখানে কতকটা কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের কপি করা হয়েছে। এরকম কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরেও আছে, ঠিক সেমই কিন্তু এখানেও আবার তৈরি করা হয়েছে। চলুন, এখানে এতগুলো সিঁড়ি আছে, এবার সিঁড়িতে মেন মন্দিরটাতে যেতে হবে। আগে এখানে সবার জুতো খুলতে হবে, তারপর যেতে হবে। তাহলে চলুন উপরে যাওয়া যাক। ভিতরে চলে এসেছি। দেখুন দেখেছেন এখানে একটা অনেক বড় ঘন্টা আছে। এই দেখুন চার ধারটা একদম ফাঁকা। ঠাকুর আর এই দেখো এইটা হচ্ছে মেন ফটো, মেন ঠাকুর আমাদের এই ব্রহ্মদত্ত ধামের ঠাকুর। এটা আমাদের ব্রহ্মদত্ত ধামের মেন ঠাকুর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই দেহে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই ধারণ করেছেন। সেই রকম প্রতিমা
চলচ্চিত্র নিয়ে এটি তৈরি করা হয়েছে। চারিদিকটা কিন্তু খুব অপূর্ব, শান্ত, মনোরম, খুব সুন্দর লাগছে চারিদিকটা। আমি যতটা দেখাতে পারছি ততটাই দেখানোর চেষ্টা করছি। মন্দিরের মানে ব্রহ্মদত্ত ধামের মেন চূড়া, এটা কিন্তু প্রচুর বড়। চলো এবার ওপরে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা তোমাদেরকে দেখাই। তো এখানে কিন্তু আছে শিব মন্দিরটা। চলো শিব মন্দিরটা। কতটা বড়! তো এই দেখো শিব মন্দিরটাতে আবার ঢুকছি এই দরজা দিয়ে। তো এখান থেকে আবার নিচে তারপরে দেখো সিঁড়ি থেকে নিচে নেমে গেছি। তারপরে এই দেখো এইখানটাতে আছে শিব মন্দির। এই দেখো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে একদম লাইট আছে। আর এই দেখো এখানটাতে গাড়ি পার্কিং করার জায়গা আছে, কিন্তু আমরা এখানে গাড়ি পার্কিং করিনি, অন্য জায়গায় গাড়ি পার্কিং করে দিয়েছি। দেখো খুব সুন্দর জায়গাটা চারিদিকে। এই দেখো এইটা হচ্ছে আমাদের শিব ঠাকুর মেন। মাত্র ব্রহ্মদত্ত ধাম থেকে বাসে যাচ্ছি, এরপরে যাব নৈহাটি। এই মাত্র নৈহাটিতে পৌঁছালাম, কিন্তু প্রচুর বড় লাইন করেছে, প্রচুর বড়। তাহলে চলুন লাইনটাকে দেখাই। অনেক বড় লাইন করেছে ভাই, আজ বিশাল বিশাল। আজ 5 ঘন্টা লাইন লাগাবে, আর তাহলে কত লাইন লাগাবে। এখন বাজে 1:30, একটা এবার একটা লাইন লাগাবে। পাখি ঢোকা হচ্ছে প্রচন্ড, ছাতা দিয়ে রুম মাথা দিয়ে কাম সাথে যাচ্ছে, দিয়ে যাচ্ছে প্রচন্ড রয়েছে। তো গেছে বুঝতে পারি একা এসেছি, এখানে যাব না, যখন আমি একটা নিচে ওটা দিয়ে আমরা যাব, চল বলবো। দেখো কতবার লাইন পুরো ঘুরে জানা লাইন আছে, অনেক অনেক বড় লাইন আছে, আমাদের এখন সম্ভব না, প্রচুর প্রচুর। বাজে 2:30 অলরেডি, তার মানে 1.5 ঘন্টা হয়ে গেছে। তো অতক্ষণ ধরে লাইনে বসে থাকার পর খুব পালানো করছিল, তাই একটু বসেছি নিচে আমি আর পাপা। তারপর আবার লাইন দেবো, এখনও অনেক বাকি আছে মন্দির। তাহলে চলো যাই। আমরা নৈহাটির বড় মার কাছে পূজা দিতে এসে দেখলাম একটা বাঘরোল, মানে বিড়াল। মনে হয় এখন করে বাঘরোলটাও নোংরা খাই। আমরা নিয়ে নিয়েছিলাম একটা ডালা, সবার প্রত্যেকের একটা একটা করে। এই দেখো ডালাতে অনেক কিছুই দেওয়া আছে। 6টা থেকে 8টা পর্যন্ত, মানে প্রায় 7-8 ঘন্টা পর্যন্ত আমাদেরকে লাইনে থাকার পর মাকে দর্শন করতে পেলাম। আর মার মন্দিরের ভিতর ঢুকে আর ভিডিওটা আমার করা হয়নি। তো এবার আমরা মন্দির থেকে পূজা করে চলে এসেছি। এরপরে আমরা গাড়িতে যাব, তার আগে কিছু টিফিন করব, তারপরে একেবারে বাড়ি চলে যাব। আমাদের বাস স্টার্ট হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর যদি আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য টাটা।